হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু ভাইফোঁটা, তাই তাড়াতাড়ি চান করে চলে এসেছি। আর এদিকে কিন্তু মা পায়েস বানাচ্ছে, পায়েস হয়েও গিয়েছে, মা এবারে নামাবে। আর এদিকে বানিয়েছি মটরের ঘুগনি, আর বানাবো লুচি। আর এদিকে লুচি, ঘুগনি, পায়েস সব কিছু সাজানো হয়ে গেছে, ফোঁটা দেওয়া হবে তার জন্য। আর এদিকে বড় যা লুচি ভাজছে দিদি, আজকে এলো, ও কিন্তু ছিল না, বাপের বাড়ি গিয়েছিল দিদি। আর এই মাত্র এলো কিছুক্ষণ আগে। আর এদিকে থালা সাজানো হয়ে গেছে খাবারের। আর এদিকে ফোঁটা দেওয়া হবে তার জন্য 5 ভাই বসে গেছে ফোঁটা নেওয়ার জন্য। আর দেখুন আমাদের ছোট ননু বসে গেছে, আর দেখুন কত সুন্দর বসে খেলা করছে। ও কিন্তু মিষ্টির প্লেট দেখে মিষ্টি খেতে চাইছে। আর এবারে আমার মেয়ে ফোঁটা দেবে। আর এদিকে প্রথমে আমার ছেলেকে দিয়ে দিচ্ছি আমার মেয়ে ফোঁটা। আমাদের বাড়িতে কিন্তু 5 ভাইয়ের একমাত্র একটাই মেয়ে আছে, বাকি সব ছেলে আমাদের। তাই 5 ভাইকে প্রতি বছর আমার মেয়ে ফোঁটা দেয়। আর ফোঁটা দেওয়া হলো, পয়সা দিয়ে দিল। আর এবার প্রণাম করে নিচ্ছে। আর এদিকে মিষ্টি খাওয়া হলো, মিষ্টির রসটা কিন্তু ওর প্যান্টে পড়ে গেল, তার জন্য প্যান্টটা মুছে নিচ্ছে। আর মিষ্টি জল খাওয়া হয়ে গেল। এবারে দিবে আমার বড় জায়ের বড় ছেলেকে। আর ভাইফোঁটা তো প্রতি বছর থাকে না, এবছর কিন্তু আমাদের আছে। আমাদের কিন্তু এখন 3 বছর থেকে ভাইফোঁটা আছে, না হলে আমরা অনেক দিন পর পর ভাইফোঁটা পাই। আর আমার বড় জায়ের বড় ছেলেকে দেওয়া হলো, এবারে বড় জায়ের ছোট ছেলেকে দিচ্ছে। আর আমার বড় জায়ের ছোট ছেলে কিন্তু আমার মেয়ের থেকে ছোট, তার জন্য প্রণাম করে নিল। আর ওকেও মিষ্টি জল খাইয়ে দিল। আর এবারে আমার ছোট জায়ের বড় ছেলেকে দিবে। আর এবারে সব শেষে আমাদের ছোটু নুনুকে দেবে। আর ছোটু নুনু কিন্তু মিষ্টি দেখে তখন থেকে কান্না করছে যে আমাকে মিষ্টি খাইয়ে দিতে। দেখেছেন মিষ্টির জন্য শুয়ে পড়েছে, এত কান্না করছে। আর ওর মা কিন্তু ওকে চুপ করেছে। আর এদিকে ফোঁটা দেবে, দেখবেন ফোঁটা দেওয়া দিচ্ছে তখন কি কান্না করছে। থালাটা বলছে আমি নেব। আর যেই মিষ্টি খাইয়ে দেবে সেই কিন্তু চুপ হয়ে যাবে। আর দেখুন ওকে মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুপ হয়ে গেছে। ও মিষ্টি খাওয়ার জন্য সে তখন থেকে কান্না করছে, যখন থেকে মিষ্টির প্লেট নামানো দেখেছে। আর ও সব থেকে ছোট, তাই ওকে সব থেকে কম পয়সা দেওয়া হয়েছে। দেখুন 10 টাকা দেওয়া হয়েছে। আর ও পয়সাটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে মুখে দেওয়ার চেষ্টা করেছিল, তাই ওর কাছ থেকে নিয়ে নিল। আর আমার মেয়ে সবাইকে ফোঁটা দিয়ে দিল, 5 ভাইকেই। আর এবারে মাও দিয়ে দিচ্ছে নাতিদের। মা বললো আমিও দিয়ে দিই। মায়ের কিন্তু ভাইরা আসতে পারেনি, আমার মামা শ্বশুররা বলেছিল কিন্তু আসতে পারেনি, তাই মা বললো নাতিদের দিয়ে দিই।
আর আজকে কিন্তু আমার ছোটো যা বাপের বাড়ি যাবে, তাই সকাল সকাল কিন্তু ওদের ভাইফোঁটা দিয়ে দিল, কারণ আমার ছোটো যাও বাপের বাড়িতে যে ভাইফোঁটা দেবে ওর ভাইদের, তার জন্য। আর এবারে খাবার দিয়ে দিচ্ছে। খাবারে ছিল আজকে লুচি, মটরের ঘুগনি, পায়েস, চপ আর মিষ্টি তো ছিলই। আজকে কিন্তু মুড়ি খেতে নেই, ভাইফোঁটার দিন লুচি খেতে হয়, তাই সকাল সকালই কিন্তু আজকে লুচি বানানো হয়। আর আজকে কিন্তু প্রত্যেকটাই বাঙালি ঘরে লুচি, ঘুগনি, পায়েস হবেই হবে। আর এদিকে মা দেখুন বসে আছে। আর এবারে কিন্তু আমিও রেডি হয়ে গেছি, আমিও ভাইফোঁটা দেবো, কিন্তু এখনও আমার দাদা আসেনি, তাও কিন্তু আমি রেডি হয়ে থাকলাম যে এলেই আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আর এদিকে আমার ছোটো যা রেডি হয়ে গেছে, ছোটো জায়ের ভাই এসছে নিতে, তাই এবারে চলে যাবে। আমার ছোটো জায়ের বাপের বাড়ি কিন্তু একটু দূরে আছে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবে। মোটামুটি আমাদের বাড়ি থেকে 1.5 থেকে 2 ঘন্টা মতন যেতে লাগে। আর এই গাড়িতে করে নিতে এসছে দেখুন। আর দেখুন ওরা 3 জনে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর এবারে ওরা গাড়িতে বসবে। আর গাড়িতে বসে গেছে দেখুন। আর এবারে চলে যাবে। আর ছোটো নুনুর গাড়িতে বসে কি হাসি। আর আজকে কিন্তু আমাদের পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। ছোটো বাবু সব সময় কিন্তু বাড়িটা মাতিয়ে রাখে, ভালো লাগে। আর আজকে কিন্তু চলে যাওয়ার বাড়িটা আমাদের একদম পুরো ফাঁকা হয়ে গেছে। আর এদিকে আমার দাদাও চলে এসছে, এবারে ফোঁটা দিয়ে দেবো আমিও। আর এদিকে দিদিকে বললাম শঙ্খটা বাজিয়ে দিতে, তাই শঙ্খ বাজিয়ে দিচ্ছে। দিদির কিন্তু এবছর ভাইফোঁটা নেই, কারণ দিদির মা মারা গেছে, 1 বছর হয়নি, তার জন্য ও কিন্তু দিতে পাবে না। প্রত্যেক বছর পাওয়া যায় না ভাইফোঁটা, খুবই ভাগ্য করে কিন্তু পাওয়া যায়। আর ভাইফোঁটা দেওয়া হয়ে গেল, মিষ্টি জল খাইয়ে দিলাম দাদাকে, এবারে জামা প্যান্ট দিয়ে দিচ্ছি। আর আমাকেও কিন্তু পয়সা দিয়েছে দাদা। আর এবারে দাদাকে খেতে দিয়ে দেবো, তার জন্য এখানে খাবার দিয়ে দিচ্ছি। আর পায়েসটা বললো অতটা খাবো না, তার জন্য দিয়ে দিলাম থালার মধ্যে একটু। আর এবারে কিন্তু আমরাও খাবার খেয়ে নেব। ভাইফোঁটার আগে তো কিছু খেতে নেই, ভাইফোঁটা দেওয়া হয়ে গেলে এবারে খেয়ে নেব। আর এদিকে রান্না করতে বসে গেছি আমি। এদিকে খাসির মাংস রান্না করছি, আর বানিয়েছি 5 রকম ভাজা, আর বানিয়েছি বড়ি আলু পোস্ত। আর আজকে ভাইফোঁটার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।